আমরা মনে করি জমিন মানুষে খান্দয়, মানুষের চকুর পানি বাইরে, মানুষের এনার্জি লস হয় না রে। আমার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যে বন্দায় জমিন আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্দায় জমিনের মধ্যে কান্দে, এই কান্দনের কারণে বন্দার চকুর পানি জমিন বাইরে হয়। এই চকুর পানির কারণে হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে দিলাই। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, শবে বরাতের রাত তাহাজ্জুদের নামাজ পড়িও রে, সালাতুত তাসবিহের নামাজ পড়িও। হয়তো হেরর জীবনের শেষ শবে বরাতের রাত হয়ে যাইতে পারে। আল্লাহ শবে বরাতের রাত আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করো। আল্লাহর চকুর পানি বন্ধই তোলায় আল্লাহর দরবারে দোয়া করি, হয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায়, তোমার দরবার অনুরোধ করিয়ার তোমার আখির জমানার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিও। আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা আছে রে। একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আর এক পাতার মধ্যে লেখা আছে হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। আপনারা সারার নাম আছে। এই শবে বরাতের রাত হযরত আজরাইল আলাইহিস সালাম বড়ই গাছের নিচে জানু বাড়িয়া বইবা। শবে বরাতের ভিতরে শবে বরাত চলে, আরে শবে বরাতের ভিতরে যে মানুষ মারা যাইবা। তোমার নামের বড়ই গাছের পাতা আল্লাহর হুকুমের ডাল তনে ছুটিয়ে কোনো জায়গায় যাইতো নাই। হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসর মধ্যে যখন পড়ব, হযরতে আজরাইল আলাইহিস সালামে হাতের মধ্যে লইয়া দেখবারে এনখে বলে বাহাদুর বড় আব্দুল জব্বার সাবর ছেলে আব্দুল সত্তার আমার 19 তারিখ বল্লা বিদায় নিব। এর কারণে বাইয়ালি রে তোমার বড় কথা ছুটার আগে আল্লাহর দরবারে তওবা করিয়া কান্দো রে ভাই। আল্লাহ হয়তো আমার আইসবে ওরা তোর রাইতে আমার জীবনের আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে। শবে বরাতের রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করুন, কিন্তু 10 গুণা মানুষ আছে আল্লাহ 10 ধরনের মানুষের দুয়ারে কবুল করেন না। আমার সম্মানিত সভাপতি হিসাবে আলোচনা করছেন, আমি এক গুরুর কথা কইয়া যদি মা বাবার না ফরমান কোন আওলাদ জমিন রই যাও, এই না ফরমান আওলাদে শবে বরাতের রাত আল্লাহ দরবারে আল্লাহ তোমার দুয়ারে কবুল করতে লাই। কারণ তোমার মা বাবা তোমার উপরে নারাজ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ালু ওয়ালিদাহু বালারা, যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাই, যদি জমিনের মধ্যে বালা মানুষ বলতে চাও রে, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আর 2 নম্বরে তোমার মা বাবার খেদমত সেবা জমিন করিয়া যাও। আর জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাই না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ফালা তাখশাউন্না তাখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন ও মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। এই জমিনের মধ্যে আমি মনে রব্বুল আলামিন তুমি ডরাও। আরে ডরাইতাম আমরা জমিন ও মানুষরে ডরাই, মানুষরে ডরাই। অমুকরে না ডরাইলে আমার প্রধানমন্ত্রীর আবাস পাইতাম না। এলাম এটা ভুল ধারণা, এটা ধারণাটা ভুল।
আমরা ডরাইতাম আল্লাহরে, কারে? আল্লাহরে। আল্লাহরে যদি বন্দায় ডরাই, বন্দার কোনো জাত কোনো অসুবিধা হইত না। বন্দায় যদি জমিন আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়তে নাই, বন্দায় জমিনের মধ্যে আরাম কোনো জিনিস খাইতে নাই, পরের হকরে মারিয়া খাইতে নাই, আমানত রে বন্দায় জমিনের মধ্যে খেয়ানত করতে নাই, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। আর এই বালা আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজালা বালাই দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি রে, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হইয়া থাকো, তা কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইতাম। বুড়া লাগেন? বুড়া লাগে না? না, এটা কোরআন হদিসনে মাতিয়ার এক মাতুক কোরআন হদিসর বাইরে মাতিয়ার না, বুঝেছেন? সব মাত রেকর্ড। আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম। আমরার উপরে যে কয়দিন বাদে বাদে মুসিবত হয়, এটা আমরার খাসলতে, আমরার খাসলতে। ও অন বহুত মানুষ বহাত আসেন, আবো এক দুইজন আসেন জিওরের নমাজ পড়িতে পারছেন না, আসেন না নিমাত না। ওয়াজ ফর্জ নাই, ওয়াজ ফর্জ নাই, নমাজ হইল ফট, নমাজ হইল ফট। এর কারণে আমরা জমিনের মধ্যে নমাজের ভাই খেয়াল রাখতাম, মা বাবার খেদমত করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমলটা পছন্দ? আমার নবী ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। ও বান্দারে, যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়াইল। আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন না, সুবহানাল্লাহ। বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িবায় খুশু খুজুর সহিত জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। মা বাবা যদি তোমার জন্য নেক দোয়া দিয়া যায়নি রে, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। জমিনের মধ্যে আল্লাহর মকবুল একজন ওলি আসলাম, যে ওলির নাম হইল হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ। একবার দেখা যায় তার জীবনের মধ্যে মিলে, একবার তার এলাকার মধ্যে ও পরিমাণ খরা দিল রে, জমিনের মধ্যে মেঘ নাই, মেঘ বন্ধ হয়ে গেছে। মানুষের কষ্ট হয়, যন্ত্র জানোয়ারের জমিনের মধ্যে কষ্ট হয়। তখন মানুষ হাজার হাজার মানুষের পরামর্শ করলারে, আমরা খোলা আকাশের নিচে আল্লাহর দরবারে দোয়া করতাম, হযরতে নিজামুদ্দিন আউলিয়ারে দাওয়াত দিয়ানি, হযরতে নিজামুদ্দিন আউলিয়া যদি ইয়া দোয়া করে, আমরার বিশ্বাস হইল আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইবা। মেঘ দিবা না নি? অথই না আমার বুজুর্গণ, ওলি আল্লাহ হলর ক্ষমতা আছে না নি? ওলি আল্লাহ হলর ক্ষমতা আছে। হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নিকটে মানুষ আইসো, ইলাইয়া ফরমায়, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমাদের এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে মেঘ বন্ধ হয়েছে। মেঘ না থাকার কারণে মানুষের কষ্ট, যন্ত্র জানোয়ারের কষ্ট। আমরা সারায় পরামর্শ করলাম, আমরা খোলা আকাশের নিচে জমা হয়েছি, আপনি সামান্য দোয়া করতাই, আমরার বিশ্বাস হইল আপনি যদি দোয়া করো আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা। এটা করবা, আল্লাহ মেঘ দিলাইবা। এটা হইলা ওলি আল্লাহ হল। এখন আপনারা সামনে 3 ডিগ্রি সাপ আইছিল না? আগর 3 ডিগ্রি সাপ
শাহ সুফি আলহাজ মুবাশশির আলী রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদে গল্প করছেন। একবার বলে হুজাই জমিনও গেছেন মেঘর না, মেঘ দেন না, 2-3 দিন হয়ে গেছে মেঘ নাই। তেলি ডিগ্রি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমারে তুমি জানি বান্দিয়া তওরে যখন জমিনের মধ্যে আল্লাহ মেঘ দিবা আমারে বানটা ছুটাইবাই। এরা ইলা ওলি আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমারে নিয়া দোয়া করাইও না রে, নিজে নিজে জমিনে দোয়া করো। আমি নিজামউদ্দিনে দোয়া করলে কোনো আল্লাহর যাতে মেঘ দিবানি। মানুষের জমিনের মধ্যে অরিজিনাল বালা মানুষ যারা আসলে বড় তাই প্রকাশ করেন না। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা বলে রে আমি মনে করিয়া তুমি তাই দোয়া করলে আল্লাহর যাতে মেঘ দিলাইবা, আমারে নিও না বলে। ও আল্লাহর ওলি, আমরা বিচার হইছে সামনে যদি আমরা লইয়া দোয়া করুই আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা। লম্বা ঘটনা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রে মানুষে লইয়া যায় খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে গেছেন, 1-2 নাই, হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তওবা ইস্তেগফার করিয়া দরুদ শরীফ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন। দোয়া শেষ হইল, দেখা যায় জমিনের মধ্যে মেঘ হয় না। জমিনও মেঘ হয় না। মানুষ তো সারা সমান না, সব মানুষ সমান না। সবে একজনে বালা হইতা নাই, 1-2 জনে ভাত হইতা, এগুলো ঠিক আছে। সারাই যদি একজনে খালি বালা হইতে এই না গইতা পারতা না, খরে দিয়ে 1-2 জনে খুসাইতা, এই ও এরার ডরে আল্লাহ আল্লাহ বাড়াইতা এনার দরজাক গইতে হবে না। সুবহানাল্লাহ, বুঝেছে? কারণ যে মানুষের সারাই বালা হইবা মনে করি এনার মাঝে বেমার আছে। হ্যাঁ, কিছু মানে খারাপ পাইতা, কিছু মানে বালা হইতা। কারণ ওবায় খারাপ পাইলে তাই আল্লাহ আল্লাহ করবা, রায় তুটিয়া তাজুদর নমাজ পড়িবা, সলাতুত তসবির নমাজ পড়িবা, আল্লাহ আল্লাহ করবা, আগুয়াইবা, দরজা বাড়িবা। আর যদি সারায় খালি সাপ সাপ হইয়া আরম্ভ করেন কইবা আমারে তো সারায় মান্ত্রা আমার রিবাজুর খাম। মাত বুঝাইল গেছে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দোয়া করছে টাটার অধীর মাঝে উবাইয়া। দোয়া শেষ হইল, মেঘ কুন্থা নাই, তাই একটা চিন্তাত পড়ে গেছে। তখন 1-2 জন মানুষের মাতিত্রা এখানে হুদা টানে আনছ। মূলক হয়েছি আমরা দোয়া করলে এখানে মেঘ হইল, কিতা লাগিয়া নিয়ে অন টাটার অধীত আমরা হেরান করাইলা। আর দোয়া করলাম মেঘ তো হইল না, বাদ দেও ইটা ছাড়ো, যাও আল্লাহর হাওলা যেতে হয়। তখন তান খানোর মধ্যে আওয়াজটা আইসে, আবার ঘরে একটা মনে দুঃখ লাগিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন নিজের কানে শুনিলাইছ, শোনার পরে মনটা দুর্বল হয়ে যায়, জমিনও মন দুর্বল হয়, চকুর পানি টলমল করে, আল্লাহর দরবারে নিবেদন করে, আল্লাহ আমার জীবনে কোনোদিন জমিনের মধ্যে আমি শর্মিন্দ হইলাম না, আজকে শর্মিন্দ হইলাম, ব্যাপার বুঝিলাইছি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইয়েন রে তুমি দেন সামান্য সময় ধৈর্য ধারণ করো, আমি নিজামউদ্দিন আমার ঘর যাই, আবার আইয়া দোয়া করব, আমার মনে হয় আল্লাহর যাতে মেঘ দিয়া দিলাইবা। আমি তোরা বাড়ি যাই, বাড়িতে আইয়া দোয়া করব সারারে লইয়া, আমার মনে হয় আল্লাহর যাতে মেঘ দিলাইবা। হইলা জিয়া ইচ্ছা যাক খা ও যারা মাতিসলা হইতরাও বাড়িতে মনে পানি আনত। একটা ডং আছে না, কোনো টিউবওয়েল আছে না, নিজস্ব নি পানি শুকাই যায়, মা বই নকল খলস লইয়া যাইতে জগ করে পানি নেবা লাগে, ঠিক না? পানি দিয়া পাম্প করার বাদে কত সময় বাদে পানি তাই বাড়িতে মানুষ টাটার অধীর মাঝে বয়। আমার বুজুর্গান হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিজের কামরার মধ্যে ঢুকইল না, তাড়াতাড়ি মা জননী যে ঘর আরাম করতা, ও ঘরের মধ্যে ঢুকছ, মার রুমের মধ্যে ঢুকিয়া চতুর্দিকে সাইনার জমিন খালি খান্দয়। আল্লাহর দরবারে দোয়া করল, আয় আল্লাহ আমি আজ বেমার বুঝিলাইছি, আমার মা জননী জমিন নাই করি আমি নিজামউদ্দিন শর্মিন্দ হইলাম। আয় আল্লাহ আমার মা জননী যতদিন জমিল ছিল
আমি লেজামুদ্দিন ঘর তোলে বাইরে আমার বাইরে হইয়া যাইতাম আমার মাইয়া দলিয়া দোয়া করতারে বামৌলা আমার জাদু নিজামুদ্দিন ঘর তোলে বাইরে হইয়া যাইতরা আমি মায় দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনো সময় শর্মিল দেখাল করিও না আয় আল্লাহ আই আমার মা জমিন নাই আমার মা জমিন কারণ আমি লেজামুদ্দিন জমিনের মধ্যে শর্মিন্দ হয়ে এলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মা জননীর গর্ভায় সাইনার খালি খালদয় আল্লাহর কাছে দোয়া করেন দেবা মাওলা আমি হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে রাখি আইছি আমি কোন সামান লইয়া যাইতাম আমার একটা উপায় করিয়া দেও হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মনে হইল রে আমার মা জননী জমিনের মধ্যে বড় নেককার মহিলা ছিল আমার মা তাহাজ্জুদ গুজার আসলা একটা দিন আমার মায়ের জমিনের তাহাজ্জুদ মিস করছিল না আমার মায়ের জমিনের মধ্যে লোবাস বড়িতা একটা শাড়ির টুবা আমার মায়ের শরীরের মধ্যে দিয়া জমিনের লোবাস বড়িতা হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি আমার মা জমিন নাই আমার মায়ের জমিনের মধ্যে নামাজ পড়তা শাড়ির টুমা শরীর দিয়া আয় আল্লাহ আমি শাড়ির টুমা লইয়া যাইয়া এই শাড়ির টুমার সিলাই যদি আমার মা আপনার কাছে ভালো বলিয়া কইল নই যায় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনি মৌলায় জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইও হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি গরতলে বাইরে হইছেন খাবড়ের টুমা লইয়া খোলা আকাশের নিচে যায় মানুষরে বড় ভাই ভাইয়াল দিয়া ও বাবা বলাও রে আমি নিজামুদ্দিন তোমাদের সামনে আসামি আও সারাই দোয়া করি আমার মনে হয় আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইবা হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এইভাবে শাড়ির টুমাদের মধ্যে লইছেন আর আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমি নিজামুদ্দিন আয় আল্লাহ আমার মা জননী বড় লেখার হইল আমার মায়ের জমিনের মধ্যে ও শাড়ির তোমার শরীরের মধ্যে দিয়া জমিল নমাজ পড়িতা তোমার কুদরতর কদম সজদা করতা আইজ আমার মা জমিন নাই জমিন শর্মিন দইলাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মার শাড়ির টুমার শিলা দরিয়া দোয়া করিয়ার আপনি জমিনের মধ্যে মেঘ রহমত নাজিল ফরমাও দোয়ার মধ্যে রইতে রইতে দেখা যায় আল্লাহ আসমান তলে জমিনের মধ্যে মেঘ দিলাইছে সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা ওলি আল্লাহ গণের দ্বারা যাইও ওলি আল্লাহ গণের শিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না।